ইকোনমি আন্ডার 6 3টা উইকেট মাত্র 17 রান খরচ। এই বয়সে বোলিংটা কি খুব বেশি এনজয় করছেন নাকি? না, আমি ক্রিকেট এনজয় করি আসলে। আমি চেষ্টা করি ভালো খেলার। মানে আমি মাঠে নামলে যেখানেই খেলি, যে জায়গায় খেলি আমি চেষ্টা করি যে ভালো খেলার। সবসময় হয় তা না। বাট আমি এনজয় করি। ক্রিকেট আমি খুবই এনজয় করি। আপনি এনজয় করার কথা বলছিলেন, কিন্তু আমরা যদি দেখি যে বছরের পর বছর একটা জায়গায় বল করে যাওয়া, এই রহস্য কিন্তু এখনকার তরুণ অনেক স্পিনারও জানে না। যদি তাদের জন্য বলে দিতেন এই রহস্যটা। এটা খুব সম্ভবত আমার সাবকনশিয়াস মাইন্ডে ইনস্টল হয়ে গেছে প্রবাবলি। কারণ আমার অনেক সময় শরীর হয়তো সাপোর্ট করে না, ব্যথা থাকে। আজকেও ছিল। আজকে শুরুর সময় ফার্স্ট ওভারে বেশ শরীরে ব্যথা ছিল। বাট তারপরেও আসলে আমি চেষ্টা করছি, হইছে আরকি। ওভারঅল এই আয়োজনটা কিভাবে দেখেন? আপনারা প্রত্যেক বছর খেলেন। নিঃসন্দেহে একটা বড় আয়োজন এটা। প্রথমত যে আমরা আমাদের শহীদদেরকে আমরা স্মরণ করি প্রত্যেক বছরই অন্তত একদিন হলেও, যে ক্রিকেটের মাধ্যমে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আমাদের কাছে। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। আর আরেকটা যেটা আছে সেটা আমাদের একটা মিলন মেলা হয়, যেখানে প্রচুর প্লেয়ার আছেন যাদের সাথে রেগুলার বেসিসে দেখা হয় না। তো ওনারা হয়তো বিভিন্ন নিজেদের কাজে অথবা ঢাকার বাইরে থাকেন। তো এই দিনটাতে সবার সাথে দেখা হয়, একটা মানে আনন্দে কাটে সময়টা আরকি। একটা সময় আপনারা যারা খেলতেন, আপনি বা মোহাম্মদ আশরাফুল, অনেকেই এখন সরাসরি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত। সামনে হয়তো আরও অনেকেই আসবেন। এই ব্যাপারটা আপনি কিভাবে পজিটিভলি দেখেন যে একটা সময় আপনারা যারা খেলতেন তারা এখন সরাসরি জাতীয় দলটাকে অন্যভাবে নেতৃত্ব দিচ্ছেন? ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হয়, যেটা যে আমাদের নিজেদের মানুষরা যদি মানে যারা ক্যাপাবল, তারা যেন এসে ক্রিকেটটাকে মানে আমি যতটুকুই জানি আমি অতটুকু যেন দিতে পারি আবার ক্রিকেটে, যে আমি যেগুলো ঠেকে শিখেছি যাতে এই ইনফরমেশনগুলো পৌঁছে দিতে পারি ওদের ইয়াং যারা আছে তাদের কাছে, সো দ্যাট ওদের আর আমার মতো সময় নিয়ে অত শিখতে হবে না, হয়তো আগে থেকে রেডি হলেও হতে পারে। তো নিজেদের ক্রিকেটাররা ইনভলভ হলে আমার মনে হয় আমাদের ক্রিকেটের মানও অনেক উন্নত হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক বেশি শুভকামনা আপনার জন্য। আব্দুর রাজ্জাক রাজ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যিনি জানিয়ে গেলেন একটা গুরুত্বপূর্ণ কথা। আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় দলকে যদি আমাদের সাবেক ক্রিকেটাররাই দেখভাল করে, সেটা বাংলাদেশ দলের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক হবে। আপনি চিন্তা করুন যে বাংলাদেশ ক্রিকেট দলের সব ডিপার্টমেন্টই দেখছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা, বা বড় বড় পোস্টে বড় বড় পদে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাই যারা যোগ্য তারাই নেতৃত্ব দিবে। সেটাই হয়তো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা দারুণ দিক হবে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.